أعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده وفي الحديث الشريف أفضل الجهاد كلمة حق عند سلطان جاهد। সর্বপ্রথম শ্রদ্ধা জানাই আজকের এই প্রোগ্রামের অর্গানাইজার যারা বিভিন্ন সংগঠন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সর্বদলীয় যে সমস্ত সমর্থক ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়েছেন একটি অন্যায়ের প্রতিবাদে হক প্রতিষ্ঠার সংগ্রামে সকলের জন্য আন্তরিক সালাম ও দোয়া রেখে সংক্ষিপ্ত কথাই বলছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে সংগ্রাম চালাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠতম সংগ্রাম হলো অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা। আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে, অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি। আমি দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথমত একটি কথা মনে রাখুন, আজকের মোদী অমিত শাহ সরকার যারা, এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছেই বার্তা পৌঁছাক। মনে রাখা দরকার, দেশের জনগণ চাইলে আপনারা গদিতে থাকুন, আরো 20 বছর ধরে রাজত্ব করুন, কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে। সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময়েও স্বাধীন হয়েছিল। সে ভারতে মুসলিম তার মসজিদ, তার মাদ্রাসা, তার কবরস্থান, তার ঈদগাহ, পীরিত্ব সম্পত্তি এসবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তাধীন। তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, কেমন করে ব্যবহার করবে, সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন। আপনি রাজত্ব করুন, দেশ চালান, কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন। এক এক সময়ে ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল, কখনো তালাকের ছবল, আজকের মহারাষ্ট্রের জেতার ধান্দায় ওয়াকফ সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা, এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন। নিশ্চিত করে মনে রাখুন, জালেম শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ। তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো। পাশাপাশি মনে রাখা দরকার, আজকের ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যেখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভ্রাতৃত্বের বোধে থাকে। কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি, যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, ভ্রাতৃত্বের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে কেবলমাত্র এদের নেতৃত্বের লোভ আর মাতব্বরি। আজকের মুসলিমদের ওয়াকফ সম্পত্তির লোভ লাগলো, বিজেপির নেতৃবর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এতেও পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ। বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা, এ জগতে হায় সেই বেশি চায়, আসে যার ভুরি ভুরি রাজার হস্ত, করে সমস্ত কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি। এদের চরিত্র হলো সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্টিম রুলার চালানো নিজেদের পক্ষ থেকে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো যে কথাই আপনাদেরকে শুনিয়েছি, সঙ্গে বলবো মোদীজিকে ধন্যবাদ, অমিত শাহকে ধন্যবাদ। মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি জজবাটা বাড়ে, মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের গুপ্ত ইমানি জজবাটা সত্য হয়ে ওঠে।